आज আমি তোমাদের সাথে শেয়ার করব খাস্তা মুচমুচে সুজি দিয়ে তৈরি একটা বিস্কুট রেসিপি, যেটা ঝটপট তৈরি হয়ে যাবে আর সুজির সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে। এটাকে তোমরা সুজির বিস্কুট বা সুজির খাস্তা মিষ্টিও বলতে পারো। তাহলে চলো শুরু করি। সুজির খাস্তা মিষ্টি তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি। সুজিটা বড় দানা রয়েছে। এখন এই সুজিটাকে মিক্সিং জারে করে একটু গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 2 কাপ সুজি নিচ্ছি আর এর সাথে 1 কাপ চিনি। এখন এই দুটো উপকরণ একসাথে গুঁড়ো করে নিতে হবে। একটা বোলের মধ্যে ঢেলে নেব। এখন যে উপকরণগুলো মিশাতে হবে, সবার প্রথমে নিয়ে নেব 1 কাপ আটা, যে কাপ মেপে আমরা সুজি নিয়েছি। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সাদা তিল 1.5 চামচ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এখানে নারকেলের গুঁড়ো দিতে হবে 2 থেকে 3 চামচ। আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে নিয়েছি ভাজা বাদাম। এখন এই বাদামগুলোকে একটু ক্র্যাশ করে নিতে হবে। মিক্সিতে চালিয়ে নিলে এগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এর জন্য আমি এইভাবে ক্র্যাশ করে নিচ্ছি। এখন বাদামগুলো বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার তেল। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ রান্নার তেল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। এবার খুব ভালো করে সুজির সাথে তেলটাকে এইভাবে মেখে নিতে হবে। এবার নিয়েছি আমি দুধ। অল্প অল্প দুধ দিয়ে এবার ডোটা তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও ডোটা মেখে নিতে পারো। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সফট একটা ডো এখানে তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যেহেতু এটা আমরা সুজি দিয়ে তৈরি করেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটাই সেট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে এইভাবে হালকা হাতে চেপে চেপে ডোটাকে গোল করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করতে হবে। এবার এর উপরে দিয়ে দেবো আমি আমন্ড বাদামের টুকরো, যাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে। আমন্ড বাদামের টুকরো দিয়ে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। তো একটা বিস্কুট আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি আগে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবে, আমাকে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একইভাবে আমি এইভাবে আমন্ড বাদাম দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে। আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করে। তো একসাথে আমি অনেকগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে একটা একটা করে বিস্কুট ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে রাখতে হবে, না হলে বিস্কুটগুলোর সাথে সাথে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এর জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিই। এগুলোকে তোমরা সুজির বিস্কুটও বলতে পারো বা সুজির খাস্তা মিষ্টিও বলতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয় আর ভেতর থেকে সফট, খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আমার এই ছোট্ট রেসিপি ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো একে একে সবকটি বিস্কুট আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে আমি বাকি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি।
দুর্ভাগ্যবশত এইবারের বিস্কুটগুলো তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ সেগুলো পুড়ে ছাই হয়ে গেছিলো। মানে আমার ছেলের শরীর এতটাই খারাপ, বারবার ওর কাছে যাচ্ছিলাম, আবার রেসিপির দিকে আসছিলাম, ও ডাকাডাকি করছিল, আমি চলে গেছিলাম ছেলের কাছে, আমার বিস্কুটের কথা মাথায় ছিল না, আর বিস্কুটগুলো সমস্ত পুড়ে গেছিলো। মানে একবারের বিস্কুটই তোমাদের আমি দেখাতে পেরেছি, থালা ভরে বিস্কুট আর দেখানো হয়নি। তো না বন্ধুরা, যে কটি বানিয়েছি সে কটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বিস্কুট দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এগুলো বাইরে থেকে খাস্তা, ভেতর থেকে সফট হয়, খেতে ভীষণ ভীষণ মজার লাগে। অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।